বিসমিল্লাহির রহমানির রহিম। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আজকের আলোচিত বিষয় হযরত সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুর ইতিহাসপূর্ণ ও মহিমান্বিত জীবন। সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের ইতিহাসের এক অনন্য সাধারণ ব্যক্তিত্ব। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম প্রিয় সাহাবী এবং আশারায়ে মুবাশশারা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবীর একজন। তার জীবন ইসলামী মূল্যবোধ, ত্যাগ, সংগ্রাম এবং আল্লাহর প্রতি অগাধ বিশ্বাসের এক অনুপম দৃষ্টান্ত। প্রথম পর্যায়ে ইসলাম গ্রহণকারী সাহাবীদের অন্যতম। তার কারণে কুরাইশ সিংহ উমর রাদিয়াল্লাহু আনহু এর মতো ব্যক্তি ইসলাম গ্রহণ করেন। তিনি প্রথম পর্যায়ের মুজাহিদ ছিলেন। তিনি সেই ব্যক্তি যিনি বদর যুদ্ধে অংশগ্রহণ না করেও গনিমত লাভ করেছিলেন। ইয়ারমুকের যুদ্ধে তিনি বীরত্বের সাথে যুদ্ধ করে বিজয় ঝান্ডা ছিনিয়ে আনতে সক্ষম হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জীবদ্দশায় জান্নাতি বলে সুসংবাদ দেন। তিনি একাধারে ছিলেন একজন শাসক, সাহসী বীর যোদ্ধা ও গভীর জ্ঞানের অধিকারী। সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু কুরাইশ বংশের অন্যতম সম্মানিত গোত্র আদি থেকে এসেছিলেন। তার পিতার নাম যায়েদ ইবনে আমর এবং মায়ের নাম ছিল ফাতিমা। তার পিতা ছিলেন মক্কার বিখ্যাত হানিফ ব্যক্তিদের একজন। যায়েদ ইবনে আমর এক আল্লাহর ইবাদতে বিশ্বাসী ছিলেন এবং মূর্তি পূজার ঘোর বিরোধিতা করতেন। সাঈদের পরিবারের এই তাওহীদের চেতনা ও সত্যপথের সন্ধানী মনোভাব ছোটবেলা থেকেই তার জীবনে গভীর প্রভাব ফেলে। সাঈদের পিতা যায়েদ ছিলেন সেই সৌভাগ্যবান ব্যক্তিদের একজন যারা ইসলাম আবির্ভাবের পূর্বেই কুফর, শিরক ও পৌত্তলিকতার অন্ধকারে তাওহীদের আলোকবর্তিকা প্রত্যক্ষ করেছিলেন। তিনি সেই অন্ধকার যুগেও মুশরিকদের হাতে জবাইকৃত প্রাণীর গোশত ভক্ষণ করতেন না। এ সম্পর্কে বুখারী হাদিস রয়েছে। লাইস বলেন, হিশাম ও তার পিতা ও আসমা বিনত আবু বকরের বরাত দিয়ে আমাকে লিখেছেন যে, একদিন আমি যায়েদকে দেখলাম যে কাবাঘরের সাথে স্বীয় পিঠকে হেলান দিয়ে দাঁড়িয়ে বলেছেন, হে কুরাইশ দল, আল্লাহর কসম, আমি ছাড়া তোমাদের কেউই ইব্রাহিম আলাইহিস সালামের দিনের অনুসারী নয়। আর ইব্রাহিম আলাইহিস সালাম জীবন্ত প্রথিত শিশুকন্যাকে জীবিত করতেন। যখন কেউ তার মেয়েকে হত্যা করতে চাইত, তখন তিনি তাকে বলতেন, একে হত্যা করো না, তোমার পরিবর্তে আমি ভরণ পোষণের দায়িত্ব নিব। এ বলে তিনি তাকে নিয়ে যেতেন। মেয়েটা যখন বড় হতো, তখন তার পিতাকে বলতেন, তুমি চাইলে আমি মেয়েটাকে তোমায় দিয়ে দেব, যদি না চাও তবে ভরণ পোষণ করে যাবে। আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী নাজিল অবতীর্ণ হবার পূর্বে বালদা নামক স্থানের নিম্নভাগে যায়েদ বিন আমরের সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ হয়। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে খাবার আনা হলে তিনি তা খেতে অস্বীকার করলেন এবং যায়েদের সামনে ঠেলে দিলেন। অতঃপর যায়েদ বললেন, তোমাদের মূর্তির নামে যে তোমরা জবে করো তা আমি কিছুতেই খেতে পারি না। আমি তো কেবল তাই খেয়ে থাকি যা জবে করার সময় আল্লাহর নাম উচ্চারণ করা হয়। যায়েদ বিন আমর কুরাইশদের জবে সম্পর্কে নিন্দা করতেন এবং উক্ত আচরণের প্রতিবাদ ও ত্রুটির প্রতি ইঙ্গিত করে বলতেন, বকরীকে সৃষ্টি করেছেন আল্লাহ, তিনি তার জন্য আকাশ থেকে পানি বর্ষণ করে, তিনি তার জন্য জমিন থেকে ঘাস লতাপাতা উৎপন্ন করে। এত কিছুর পর তোমরা তাকে গায়রুল্লাহর নামে জবেহ করো। আমি তোমাদের একটি মূর্খ সম্প্রদায় দেখতে পাচ্ছি। একথা শুনে তার চাচা ও উমর ইবনুল খাত্তাবের পিতা আল খাত্তাব উঠে দাঁড়িয়ে তার গালে এক থাপ্পড় বসিয়ে দিলেন। বলল, তোর সর্বনাশ হোক, সবসময় আমরা তোর মুখে ধরনের বাজে কথা শুনে সহ্য করে আসছি, এখন আমাদের সহ্যের সীমা অতিক্রম করে গেছে। তারপর তার গোত্রের বোকা লোকদের উত্তেজিত করে তাকে কষ্ট দিয়ে ত্যক্ত বিরক্ত করে তুলত। অবশেষে তিনি বাধ্য হলেন মক্কা ছেড়ে হেরা পর্বতে আশ্রয় নিতে। তাতেও সে ক্ষান্ত হলো না। গোপনেও যাতে তিনি মক্কায় প্রবেশ করতে না পারে সেদিকে সর্বক্ষণ দৃষ্টি রাখার জন্য একদল কুরাইশ যুবককে সে নিয়োগ করে রাখে। অতঃপর যায়েদ বিন আমর কুরাইশদের অগোচরে ওরাকা ইবনে নওফল
আবদুল্লাহ ইবনে জাহাশ, উসমান ইবনুল হারিস এবং মোহাম্মদ ইবন আবদুল্লাহর ফুপু উমাইয়া বিনতে আব্দুল মুতালিবের সাথে গোপনে মিলিত হলেন। আরববাসী যে চরম গুমরাহির মধ্যে নিমজ্জিত ছিল সে ব্যাপারে তিনি তাদের সাথে মত বিনিময় করলেন। যায়েদ রাদিয়াল্লাহ তাদেরকে বললেন, আল্লাহর কসম, আপনারা নিশ্চিতভাবে জেনে রাখুন, আপনাদের এ জাতি কোনো ভিত্তির উপর নেই। তারা দিন ইব্রাহিমকে বিকৃত করে ফেলেছে, তার বিরুদ্ধচারণ করে চলছে। আপনারা যদি মুক্তি চান, নিজেদের জন্য একটি দিন অনুসন্ধান করুন। অতঃপরে 4 ব্যক্তি ইয়াহুদি, নাসারা ও অন্যান্য ধর্মের ধর্মগুরুদের নিকট গেলেন দিনে ইব্রাহিম তথা দিনে হানিফি সম্পর্কে জানার জন্য। ওরাকা ইবনে নাওফিল খ্রিস্ট ধর্ম অবলম্বন করলেন, কিন্তু আবদুল্লাহ ইবনে জাহাশ, ওসমান ইবনুল হারিস কোনো সিদ্ধান্ত আসলেন না। আর যায়েদ বিন আমর ইবনুল নৌফিলের জীবনে ঘটে গেল এক চমকপ্রদ ঘটনা। আমরা সে ঘটনা তার জবাবেই পেশ করেছি। আমি ইহুদি ও খ্রিস্টান ধর্ম সম্পর্কে অবগত হলাম, কিন্তু সে ধর্ম মানসিক শান্তি পাওয়ার মতো তেমন কিছু না পেয়ে তা গ্রহণ করতে অস্বীকার করলাম। এক পর্যায়ে আমি শামে অর্থাৎ সিরিয়ায় এসে উপস্থিত হলাম। আমি আগেই শুনেছিলাম সেখানে একজন রাহিব ব্যক্তি আছেন যিনি আসমানি কিতাবে অভিজ্ঞ। আমি তার নিকট উপস্থিত হয়ে আমার কাহিনী বিবৃত করলাম। আমার কথা শুনে তিনি বললেন, ওহে মক্কাবাসী, আমার মনে হচ্ছে আপনি দিনে ইব্রাহিম অনুসন্ধান করেছেন। বললাম, হ্যাঁ, আমি তাই অনুসন্ধান করছি। তিনি বললেন, আপনি যে দিনের সন্ধান করেছেন, আজকের দিনে তো তা পাওয়া যায় না, তবে সত্য তো আপনার শহরে। আল্লাহ আপনার কওমের মধ্য থেকে এমন এক ব্যক্তিকে পাঠাবেন যিনি দিনে ইব্রাহিমের পুনরুজ্জীবিত করবেন। আপনি যদি তাকে পান, তার অনুসরণ করুন। যায়েদ আবার মক্কায় ফিরে এলেন। প্রতিশ্রুতি নবীকে খুঁজে বের করার জন্য দ্রুত পা চালালেন। তিনি যখন মক্কা থেকে বেশ দূরে, তখন আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হিদায়াত ও সত্য দিন সহকারে পাঠালেন। কিন্তু যায়েদ তার সাক্ষাৎ পেলেন না, কারণ মক্কায় পৌঁছবার পূর্বেই একদল বেদুইন ডাকাত তার উপর চড়া হয়ে তাকে হত্যা করে। শেষ নিঃশ্বাস ত্যাগের পূর্বে তিনি আকাশের দিকে তাকিয়ে দোয়া করলেন, হে আল্লাহ, যদিও আমি এ কল্যাণ থেকে আমাকে বঞ্চিত করলেন, আমার পুত্র সাইদকে তা থেকে আপনি মাহরুম করবেন না। আল্লাহ তাআলা যায়েদের দোয়া কবুল করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকদের মাঝে ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন। প্রথম ভাগী যারা আল্লাহ তাআলা রাসূল এর উপর ঈমান আনেন, তাদের মধ্যে সাঈদ একজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দারুল আরকামের প্রবেশের পূর্বে ইসলাম গ্রহণ করেন। তিনি একাই ইসলাম গ্রহণ করেননি, সাথে তার স্ত্রী উমর ইবনুল খাত্তাব এর বোন ফাতিমা বিনতুল খাত্তাবও ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের কারণে কুরাইশ বংশের এক যুবক অন্যদের মতো জুলুম অত্যাচারের শিকার হন। কুরাইশরা তাকে ইসলাম থেকে ফেরানোর দূরে থাক। তারা স্বামী স্ত্রী মিলে বরং কুরাইশদের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ওমর বিন খাত্তাবকে ইসলামের মধ্যে নিয়ে আসেন। সাঈদ তার যৌবনের সকল শক্তি ব্যয় করেন ইসলামের খিদমতে। তিনি যখন ইসলাম গ্রহণ করেন তখন তার বয়স 20 বছর অতিক্রম করেনি। তিনি প্রথম পর্যায়ের মুজাহিদ ছিলেন। তিনি মুজাহিদদের প্রথম দলের সাথে মদিনায় গমন করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে উবাই বিন কাবের ভ্রাতৃত্ব স্থাপন করে দেন। সাঈদ রাদিয়াল্লাহু আনহু বদর যুদ্ধে ব্যতীত সকল যুদ্ধে তিনি বীর বিক্রমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অংশগ্রহণ করেন। দ্বিতীয় হিজরি সনে কুরাইশদের সেই বিখ্যাত বণিক দল, যে দলটিকে উপলক্ষ করে বদর যুদ্ধ সংঘটিত হয়, সে দলটি শাম হতে আসির। সে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাঈদ তাআলাকে গুপ্তচর হিসেবে প্রেরণ করেন। তারা শাম সীমান্তে তুজবরা নামক স্থানে কসদ জোহানির মেহমান হন। কুরাইশ বণিক দল সীমান্ত অতিক্রম করলে উভয় গুপ্তচর বণিক দলের দৃষ্টি এড়িয়ে মদিনার দিকে দ্রুত রওনা হন, যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বণিক দলের সংবাদ দিতে পারেন। কিন্তু বণিক দল কিছুটা সন্দেহ করে সমুদ্র তীরবর্তী পথ ধরে চলতে লাগলো। এই বণিক দল এবং তাদের সাহায্যকারী দল যারা মক্কা এসেছিল, উভয় দলই একত্রিত হয়ে বদর ময়দানে যুদ্ধ অবতীর্ণ হন, যার ফলে সমগ্র জগতে ইসলামের মর্যাদা সমুন্নত হয়। সাঈদ বিন যায়েদ যখন মদিনায় পৌঁছাইলেন তখন বদর যুদ্ধে জয়ী হয় ইসলামের গাজীগণ আনন্দিত মনে রণক্ষেত্রের হতে প্রত্যাবর্তন করেছিলেন।
সাইদ রাদিয়াল্লাহু আনহু যেহেতু নিজেও একটি খিদমতে আদিষ্ট ছিলেন, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও বদরের যুদ্ধের মালের গানিমতের অংশদান করলেন এবং জিহাদের সওয়াবপ্রাপ্ত হওয়ার সুসংবাদ জানান। উহুদ, খন্দক সহ সকল যুদ্ধে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অংশগ্রহণ করেন। পারস্য কিসরা ও রোমের কিসরাদের সিংহাসনের পদানত করার ব্যাপারে তিনি মুসলিম সৈন্যবাহিনীর সাথে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। মুসলিমদের সাথে তাদের যতগুলো যুদ্ধ সংগঠিত হয় তার প্রত্যেকটিতে তিনি উল্লেখযোগ্য অবদান রাখেন। ইয়ারমুক যুদ্ধে তিনি তার বীরত্বের চরম প্রকাশটা প্রদর্শন করেন। তিনি নিজেই বর্ণনা করেন, ইয়ারমুকের যুদ্ধে আমার ছিলাম 24,000 বা তার কাছাকাছি। অন্যদিকে রোমান বাহিনীর সৈন্য সংখ্যা ছিল 1,20,000। তারা অত্যন্ত ধীর পদক্ষেপ পর্বতের মতো অটল ভঙ্গিতে আমাদের দিকে এগিয়ে এলো। তাদের অগ্রভাগে বিশপ ও পাদ্রী পুরোহিতদের বিরাট এক দল, হাতে তাদের কুরুশখচিত পতাকা, মুখে প্রার্থনা সঙ্গীত। পিছনে তাদের সুরে সুর মিলাচ্ছে বিশাল সেনাবাহিনী। তাদের সেই সম্মিলিত কণ্ঠস্বর যখন মেঘের গর্জনের মতো ধ্বনিত প্রতিধ্বনি হয়ে ফিরছিল। মুসলিম বাহিনীর ভয়াবহ দৃশ্য, তাদের বিপুল সংখ্যা দেখে বিশ্ববায় হতবাক হয়ে গেল। ভয়েও তাদের অন্তরটা কিছুটা কেঁপে উঠল। সেনাপতি আবু উবায়দা তখন উঠে দাঁড়ালেন এবং মুসলিম সৈন্যদের জিহাদের অনুপ্রাণিত করে এক ভাষণ দিলেন। আল্লাহর বান্দারা, আল্লাহকে সাহায্য করো, তিনি তোমাদের সাহায্য করবেন, তোমাদের পাকে দৃঢ় করবেন। আল্লাহর বান্দারা, ধৈর্য ধারণ করো, ধৈর্য হলো কুফরি থেকে মুক্তির পথ, আল্লাহর রিজামন্দি হাসিলের পথ এবং অপমান ও লজ্জার প্রতিরোধক। তোমরা তীর বর্ষা শানিত করে ঢাল হাতে প্রস্তুত হয়ে যাও, অন্তরে আল্লাহর জিকির ছাড়া অন্য সব চিন্তা থেকে বিরত থাকো। সময় হলে আমি তোমাদের নির্দেশ দেব ইনশাআল্লাহ। সাইদ রাদিয়াল্লাহু বললেন, তখন মুসলিম বাহিনীর ভিতর থেকে এক ব্যক্তি বেরিয়ে এসে আবু উবায়দাকে বলল, আমি সিদ্ধান্ত নিয়েছি এই মুহূর্তে আমি আমার জীবন কুরবানি করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে দিতে হবে, এমন কোনো বাণী কি আপনার কাছে আছে? আবু উবায়দা বললেন, হ্যাঁ আছে। তাকেও আমার ও মুসলিমদের সালাম দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের রব আমাদের সাথে জঙ্গি করেছে, তা আমরা সত্যই পেয়েছি। সাইদ রাদিয়াল্লাহু বললেন, আমি তার কথা শোনা মাত্রই দেখতে পেলাম সে তার তরবারি কুশমুক্ত করে আল্লাহর শত্রুদের সাথে সংঘর্ষের জন্য অগ্রসর হচ্ছে। এই অবস্থায় আমি দ্রুত মাটিতে লাফিয়ে পড়ি, হাঁটুতে ভর দিয়ে অগ্রসর হলাম এবং আমার বর্শা হাতে প্রস্তুত হয়ে গেলাম। শত্রুপক্ষের প্রথম যে ঘোর সরোয়ার আমাদের দিকে এগিয়ে এলো, আমি তাকে আঘাত করলাম। তারপর অত্যন্ত সাহসিকতার সাথে সকল প্রকার ভয়ভীতি একেবারে দূর করে দিলেন। অতঃপর মুসলিম বাহিনী রোমান বাহিনীর উপর সর্বাত্মক আক্রমণ চালালো এবং তাদেরকে পরাজিত করল। দামেস্ক অভিযানেও সাইদ বিন যায়েদ অংশগ্রহণ করেন। দামেস্ক জয়ের পর আবু উবায়দা তাকে সেখানকার ওয়ালি নিযুক্ত করেন। এভাবে তিনি হলেন দামেস্কের ইতিহাসে প্রথম মুসলিম ওয়ালি। কিন্তু জিহাদের প্রতি প্রবল আগ্রহের কারণেই পথ লাভ করে সন্তুষ্ট হতে পারলেন না। তিনি আবু উবায়দাকে লিখলেন, আপনার জিহাদ করবেন আর আমি বঞ্চিত হব, এমন আত্মত্যাগ কুরবানি আমি করতে পারি না। চিঠি পৌঁছাবার সাথে সাথে কাউকে আমার স্থলে পাঠিয়ে দিন, আমি শিগগিরই আপনার নিকট পৌঁছে যাচ্ছি। আবু উবায়দা বাধ্য হয় ইয়াজিদ বিন আবু সুফিয়ানকে দামেস্কের ওয়ালি নিযুক্ত করেন এবং সাইদ বিন যায়েদ জিহাদের ময়দানে ফিরে গেলেন। উমাইয়া যুগে সাইদ রাদিয়াল্লাহু আনহুকে কেন্দ্র করে এক আশ্চর্য ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে মদিনাবাসীদের মুখে ঘটনাটি শোনা যেত। ঘটনাটি হলো, আরোয়া বিনতে অনাইস নামের এক মহিলা দুর্নাম রাতে থাকে যে সাইদ তার জমির একাংশ জবরদখল করে নিজ জমির সাথে মিলিয়ে নিয়েছেন। যেখানে সেখানে সে কথা বলে বেড়াতে লাগলো। এক পর্যায়ে সে মদিনার ওয়ালি মারওয়ানের নিকট বিষয়টি উপস্থাপন করল। যাচাই করার জন্য মারওয়া কয়েকজন লোককে তার কাছে পাঠালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী সাইদের জন্য বিষয়টি ছিল বেশ কষ্টদায়ক। তিনি বললেন, তারা মনে করে আমি তার উপর জুলুম করেছি। কিভাবে আমি জুলুম করতে পারি? আমি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি 1 বিঘাত পরিমাণ জমি জুলুম করে নিবে, কিয়ামতের দিন 7 তবক জমিন তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। ইয়া আল্লাহ, সে ধারণা করেছে যে আমি তার উপর জুলুম করেছি। যদি সে মৃত্যু খায় তবে তার চোখ অন্ধ করে দাও। যে কূপ নিয়ে আমার সাথে ঝগড়া করেছে এর মধ্যে তাকে নিক্ষেপ করো এবং আমার পক্ষে এমন আলোক প্রকাশ করে দাও যাতে মুসলিমদের মাঝে স্পষ্ট হয়ে যায় আমি তার উপর জুলুম করিনি।
এই ঘটনার পর কিছুদিন যেতে না যেতেই আকিক উপত্যকা এমনভাবে প্লাবিত হলো যে অতীতে কখনো এরূপ হয়নি। ফলে দুজমিনের মাঝখানে বিতর্কিত চিহ্নটি এমনভাবে প্রকাশ হয়ে পড়ল যে মুসলিমরা তা দেখে বুঝতে পারল সাঈদ সত্যবাদী। তারপর অল্প দিন যেতে না যেতেই মহিলাটি অন্ধ হয়ে যায়। এ অবস্থায় একদিন সে তার জমিনে পায়চারি করতে করতে বিতর্কিত জমির কূপটির মধ্যে পড়ে গিয়ে মৃত্যুবরণ করে। সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুর ব্যক্তিগত জীবন ছিল অত্যন্ত সহজ এবং শৃঙ্খলাপূর্ণ। তিনি পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল ছিলেন। তার স্ত্রী ফাতিমা বিনতে খাত্তাবের সঙ্গে তার সম্পর্ক ছিল ইসলামী মূল্যবোধে ভরপুর। তারা একে অপরের প্রতি আন্তরিক ও সহমর্মিতার মনোভাব পোষণ করতেন। সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু 50 হিজরির দিকে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর মদিনার মানুষ একজন মহান ব্যক্তিত্বকে হারিয়েছেন। তাকে মদিনার জান্নাতুল বাকি গোরস্থানে দাফন করা হয়। সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুর জীবন আমাদের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত। তার ঈমান, ত্যাগ, ধৈর্য ও নৈতিকতা আমাদের শিক্ষা দেয় যে কীভাবে একজন মুসলিম সত্যিকারের অর্থে জীবনযাপন করতে হয়। তার জীবনের প্রতিটি অধ্যায় আমাদের অনুপ্রাণিত করে আল্লাহর পথে অবিচল থাকার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে সাঈদ বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহুর জীবন থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন এবং জান্নাতে তার সঙ্গী হওয়ার সৌভাগ্য দান করুন। আমিন।